প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। সকালে ফজরের নামাজ সেরে আমি হাঁস মুরগি নিয়ে কিন্তু ব্যস্ত থাকি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কিন্তু বেশিরভাগ সময়ে হাঁস মুরগিকে সময় দেই এবং কি এদের যত্ন নেই। আর যেকোনো জিনিসের যত্ন নিলে কিন্তু লাভবান হওয়া যায়। ইনশাল্লাহ আমিও অনেক লাভবান। আমার হাঁস এবং মুরগি এই শীতের মধ্যে কিন্তু একটাও মারা যায়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সব হাঁস মুরগিগুলো আমার ভালো আছে। আমার মেয়েকে বললাম যে আম্মু হাঁস মুরগিগুলো ছেড়ে দাও, ও ছেড়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ হাঁস মুরগির সবগুলো ভালো আছে। আর বিশেষ করে এই শীতের মধ্যে কিন্তু হাঁস এবং মুরগিকে ভালো মানের খাবার দিতে হবে। খাবার যদি ভালো মানের হয় হাঁস মুরগি কিন্তু রোগে আক্রান্ত কম হয়। আমি কিন্তু এই শীতের মধ্যে একদিনও চাল এবং ভাত খাওয়াইনি, তার জন্য কিন্তু আমার হাঁস মুরগিগুলো আল্লাহ ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি এরকমভাবে হাঁস মুরগি লালন পালন করতে চান তাহলে কিন্তু অবশ্যই লাভবান হতে পারবেন। অনেকেই বলেছেন আমার বড় হাঁস মুরগির ভিডিও দেওয়ার জন্য, তাই আজ আমি হাঁস মুরগির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি মিশরীয় ফার্মি যে মুরগির বাচ্চার ভিডিও আগে একটা দিয়েছিলাম, সেই মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে আর মুরগি আবারও ডিম পেড়ে বাচ্চা ফুটিয়েছে। মিশরীয় ফার্মি আর দেশি মুরগির বাচ্চা মিলে কিন্তু ৩৬টার মতো ছিল। আমি কিন্তু এইখান থেকে কয়েকটা বাচ্চা বেঁচে দিয়েছি আর ৪ থেকে ৫টা বাচ্চা মারা গিয়েছে আর বাকিগুলো কিন্তু রয়েছে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। এই শীতের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাঁস এবং বড় মুরগি একটিও মারা যায়নি। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে মুরগি এবং হাঁস ভালো আছে। আমার কয়েকটা শুধু ছোট ছোট মুরগির বাচ্চা মারা গিয়েছে, কারণ অনেক শীত ছিল। এই শীতের মধ্যে কিন্তু দু একটা মুরগির বাচ্চা মরবে, এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে, কারণ আমার মুরগিগুলো অনেক ভালো লক্ষ্মী। কারণ মুরগিগুলো যখন ডিম পাড়ে, ডিম পাড়ার পরে কুচে বসাই তখন কিন্তু বাচ্চা ফুটে, আর বাচ্চা ফুটানোর পরে ২০ থেকে ২৫ দিনের মধ্যে বাচ্চাগুলো ছেড়ে দিয়ে ডিম পেড়ে দেয়। মুরগিগুলো মাশাআল্লাহ ভালো ডিম পাড়ে, ১৫ থেকে ১৬টা ডিমের মতো পারে। দেশি মুরগি হিসাবে অনেক ভালো। আপনি যদি একটু ভালো মানের খাবার দেন তাহলে মুরগি তো আপনাকে লাভবান করবে, এটাই স্বাভাবিক। যখন ডিম পাড়ার বয়স হবে অথবা ডিম পারবে তখন কিন্তু লেয়ার 1 আদারটা খাওয়াবেন। এই আদারটা খাওয়ালে কিন্তু মুরগি ডিম পারবে, একদিনও গ্যাপ দিবে না। আমার মুরগিগুলো কিন্তু যখনই ডিম পারে কখনো গ্যাপ দেয় না। ১৫টা ডিম পারলে ১৫ দিনই পেরে দেয় আর ১০টা পারলে ১০ দিনই পেরে দেয়, এখানে কোনো গ্যাপ থাকে না। যেহেতু ওদের খাবারটা একটু ভালো মানের দেই তার জন্য ডিম প্রতিদিনই দিয়ে দেয়, এখানে কোনো গ্যাপ থাকে না। আমার কিন্তু আজ থেকে আরো ৪ থেকে ৫ বছর আগে ২টা কালো গলাছোলা মুরগি ছিল। এই মুরগিগুলো কিন্তু ভালো ডিম দিত। ভালো বলতে কেমন, একটা মুরগি ৩০ থেকে ৩৬টার মতো ডিম দিত, তারপরে কিন্তু কুচে বসতো। আর ডিমগুলো অনেক বড় বড় ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। আর এই মুরগিগুলো কিন্তু এখন নেই, কারণ মুরগিগুলো কিন্তু বাওড়ালে নিয়ে গেছে। আমি কিন্তু অনেক কষ্ট পেয়েছিলাম আমার এই মুরগিটির জন্য। আলহামদুলিল্লাহ এখন এই মুরগিগুলো অনেক ভালো, তবে এত ডিম দেয় না, একটু কম দেয়। আমার কিন্তু এখনো ৪-৫টা গলাছোলা মুরগি হয়েছে, এর মধ্যে ২টা মুরগি আমার ছোট ভাইকে দিয়ে দিয়েছি। আর এখানে আরো ৪টা মুরগি গলাছোলা রয়েছে। আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক দেখতে সুন্দর। আর এই যে মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলো ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছেন মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ কত বড় হয়েছে। মিশরীয় ফার্মি মুরগি আর গলাছলা মুরগিগুলো কিন্তু এক সমানই বসিয়েছিলাম আর এক সমানই বাচ্চাগুলো ফুটেছে আর একসাথে এরা বড় হয়েছে। আলহামদুলিল্লাহ আমার কাছে গলাছলা মুরগি অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। গলাছলা মুরগিটি হচ্ছে দেশি মুরগি আর মিশরীয় ফার্মিটি কিন্তু গলাছলা মুরগির চাইতে একটু তুলনামূলক বড় হয়েছে। আমি কিন্তু এই শীতের মধ্যে হাঁসের ডিম বসিয়েছিলাম, যেমন চীন হাঁসের ডিম 10টা আর দেশি হাঁসের ডিম 5টা একসাথে বসিয়েছিলাম। দেশি হাঁসের 5টা ডিম ফুটে গেছে আর চীন হাঁসের ডিমগুলো কিন্তু এখনো ফুটেনি। আমি ওই মুরগি দিয়ে কুচে বসিয়ে রেখে দিয়েছি আর দেশি হাঁসের বাচ্চাগুলো আমি বের করে খাঁচায় বন্দি করে নিয়েছি। যখন চীনা হাঁসের বাচ্চাগুলো ফুটবে তখন কিন্তু আমি আপনাদের সাথে বাচ্চাগুলো শেয়ার করব। দেখি কয়টা বাচ্চা ফুটে। আমি একটা ডিম 40 টাকা করে কিনে এনেছি। আমার হাঁসগুলো চলে এসেছে, কারণ হাঁসগুলো কিন্তু মুরগির অনেক আগে ছেড়ে দিয়েছিলাম, এখন আবার বাড়িতে খাওয়ার জন্য চলে আসছে।
আমার সেই ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো এখন অনেক বড় হয়ে গেছে। সবগুলো হাঁস কিন্তু বাড়িতে আসেনি, কিছু হাঁস কিন্তু পুকুরে রয়ে গেছে। আমার কিন্তু 18 থেকে 19টা মতন হাঁস ছিল, এর মধ্যে কিন্তু এখন 10টা হাঁস আছে, কারণ বাকি হাঁসগুলো কিন্তু আমরা খেয়েছি আর 2টা হাঁস বিক্রি করে দিয়েছি। আমি কিন্তু আবারও হাঁসের ডিম বসিয়েছি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই মুরগির বাচ্চা এবং মুরগিকে কি চিনতে পেরেছেন? অবশ্যই চিনতে পেরেছেন বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই চিনবেন, কারণ এই বাচ্চারা কিন্তু 36টা ছিল, দেশি মুরগি এবং ফার্মি মুরগি মিলিয়ে 36টা বাচ্চা ছিল। এর মধ্যে 4-5টা বাচ্চা মারা গেছে আর বাকিগুলো আমি বিক্রি করে দিয়েছি। আমি 36টা বাচ্চা থেকে 15টা রেখেছি আর বাকিগুলো বিক্রি করে দিয়েছি, কারণ আমার আরও মুরগি আছে। আলহামদুলিল্লাহ, যেগুলো আছে আমি অনেক শুকরিয়া আল্লাহর কাছে আদায় করি, কারণ এই শীতের মধ্যে কিন্তু অনেকের মুরগি মারা গেছে আমার আশেপাশে এবং বাড়ির, আমি নিজের চোখে দেখেছি। এর মধ্যে কিন্তু আমার মুরগিগুলো কিছু হয়নি, কারণ আমি মুরগিগুলোকে ভ্যাকসিন দিয়েছিলাম আর মুরগিগুলোকে যত্ন করেছি, তার জন্য আমার মুরগিগুলো আল্লাহ ভালো রেখেছে। যত্ন করলে তো জিনিস ভালো থাকবে, সেটা সবাই জানে, আপনারাও জানেন। যদি আমার মতো কেউ দেশ গ্রামে মুরগি পালতে চান তাহলে কিন্তু আমার মতন এরকম যত্ন করে মুরগি লালন পালন করতে পারেন, এতে করে অনেক লাভবান হবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।